সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার পাখির নতুন আপডেট নিয়ে আসলাম। এই খাঁচাটা খালি আছে, দেখুন বাচ্চাগুলো বড় হয়ে গেছে। এটার এখনো ঠান্ডা ছাড়ছে না। এই পাখিগুলোকে হ্যান্ড ফিডিং করাতে হচ্ছে এখনো। এই দেখুন পাখি বক্সে যাওয়া শুরু করছে, ডিম দিয়ে দিবে। এক জোড়া, এই জোড়া কিছু বুঝতেছি না। আমার লক্ষ্মী জোড়া, লক্ষ্মী জোড়াকে আবার হারিয়ে দিয়ে দিলাম। ডিম এখনো দেয় নাই, যত সময় ডিমটা দিয়ে দিবে, আজকের ভিতরে ডিম দিয়ে দিবে। ওরা হাড়িটা দেওয়াটা আমার ঠিক হয়নি যত সম্ভব। মল্টিং এ ছিল, হাড়ি দিয়ে দিছি। এই পাখিটাও হাড়িতে যাচ্ছে, হাড়িতে ডিম দিছে কিনা দেখি। দেয়নি, কিন্তু ডিম শীঘ্রই দিবে, আজকে বা কালকের ভিতরে। কেননা এটার এই যে দেখুন, এটা কিন্তু ফুল ইতে আছে। এই যে দেখেন, মনে হয় ডিম আছে পেটে। আর এই জোড়াটার এই একটা বাচ্চা, আর একটা বাচ্চা মারা গেছে, যেটা একটু পাকা পাটা বেঁকা হয়েছিল। বাচ্চাটা এক্সপায়ার হয়ে গেল। একটা বাচ্চা কি সুন্দর খাওয়ায়, আলহামদুলিল্লাহ। কালারটা খুব সুন্দর আসতেছে, খুব ভালো লাগতেছে। দেখ, জব ওর মার মতো হবে। এটাকে সরিয়ে ফেলবো কাল পরশু, ওর মার কাছ থেকে ফুল টেম করবো। ফ্রিন্স দুইটাই ফিমেল, বাচ্চা থেকে বড় হলো, দুইটাই ফিমেল হয়েছে। আর এই যে পাখিটা, নতুন যে জোড়াটা এনেছিলাম, ও 4টা ডিম নিয়ে বসে আছে। 4টা ডিম নিয়ে বসে আছে। পাখির কালারটা খুবই সুন্দর। বাচ্চাদের কালার কিরকম হয় দেখা যাক। ডায়মন্ডটাও, ওরা ডিম পারে না, ডিম পারে না, অবশেষে ডিম পেরে দিছে। একবার ডিম তো ভাঙলো। ডিম নিয়ে বসে আছে। সব একটু হালকা চা। মেলটা ভয় পায় না, ফিমেলটা যেই পরিমাণে ভয় পায়। এই যে ফিমেলটা, ও অনেক ভয় পায়। সবাই আমার পাখির জন্য দোয়া করবেন। এই শাক ছিল, শাক দিয়ে দিই। ওদের আমি দিয়ে থাকি, 2-1 দিন পর পর শাক খাওয়াই বিভিন্ন ধরনের। আপনারাও খাওয়াবেন। সবার পাখি কেমন আছে একটু জানাবেন। আর এই যে খাঁচার কাছে এসে বসে আছে, যে ওরা খাবার দাও। এই আরেকজন আছে, আমার হাতে আরেকটা দেখলে ঝগড়া করে। প্রত্যেকদিন খাওয়াই দিতে হয়। এখন খাওয়াই দিব। এখন আপাতত যাও, দুইটাকে খাওয়াই দেওয়া লাগবে। আমাকে দেখেই খাঁচার কাছে চলে আসছে, যে ওদের খাওয়াও। বোবা প্রাণী, ভালোবাসাই অন্যরকম। দেখেন, এটাও ডিমের জন্য রেডি হয়ে আছে, ডিম আছে। সবাই ভালো থাকবেন, পাখির প্রতি যত্ন নেবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম।